ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসা ব্যবস্থার উন্নতি ও দালালদের দৌরাত্ম্য রুখতে যৌথ বাহিনীর চিরুনি অভিযানে সন্দেহভাজন অর্ধশতাধিক দালাল চক্রকে আটক করা হয়। আমরা চাইনি না কেউ 50 টাকা দেয়, কেউ 100 টাকা দেয়, কেউ 20 টাকা দাও। অনেক সময় আমরা ফ্রিও কাজ করি, নাই খালা হাত পা ধরে কি করব, ফ্রি দেয় দেই। আমরাও তো একটা মানুষ। আসলে তো মানে সব কাজ করার জন্য আপনি কি এটা সেবা দিচ্ছেন নাকি অপরাধ করছেন সেটা বলতেন? দুইটাই আপনারা যেটা মনে করেন দুইটাই করি, সেবাও দিচ্ছি অপরাধ। আপনাদের চোখে অপরাধ কিন্তু আমাদের চোখে সেবা। আমাদের একটা কি করবো, আইনি কাজ দেখাই দাও বাবা, আইনি কাজ দেখাই দাও। কাজের অভাব নেই, কাজের লাইন দেখাই দাও। আমাদের কাজের অভাব নেই বলতে পারে সবাই, কিন্তু কাজ একটা কেউ দিতে চায় না, একটা কাজ দেয় না। শিয়ানা মেয়ে রেখে আমি গার্মেন্টসে কাজ করবো, নির্যাতন শিকার বাড়ি বাড়ি ঢুকা দেখতেছেন। এই যে আপনার কাছে একটু জানতে চাই, এই যে হসপিটালে এই ডাক্তার কোন জায়গায় বসে এগুলো দেখা দেওয়ার জন্য তথ্য বিভাগ রয়েছে, আপনারা কেন এখানে? তথ্য বিভাগ ছাড়াও আমাদের কাছে আসে। অভিযোগ যদি জানতাম তাহলে আসতাম না ভাই। না, আমরা জানি না, আমরা জানি না দেখি আমরা আসছি, আইসা ডাক্তার দেখে খালি খারাইছি আমি, এর মধ্যে আমাদের আটক করছে। আমাদের খুশি আর যা দিতে 100 টাকা 50 টাকা 10 টাকা 20 টাকা চাই, ঠিক আছে। আমরা না এটা অভিযোগ আমরা স্বীকার করি, অস্বীকার করবো না তো যে না এটা অভিযোগ না। না আমরা কোনো বাইরে কোনো রুগী নেই না, আমরা মেডিকেলে। এই যে আপনারা বলছেন যে এই কাজটা অবৈধ, অবৈধ জানার পরে আপনারা এই কাজটা কেন কি করবো বাবা? আমরা তো চালাতে হবে, আমাদের ছেলে মেয়ে আছে, আমার 2 মেয়ে আমাদের তো স্বামী নাই। অবশ্যই আছে দালাল, দালাল থাকবে না। দালাল যারা দালাল তারা ঠিকই চলে গেছে, স্যার যারা ভালো তাদের সাথে ধরছে। কিছু দালাল আছে আসির মধ্যে, ভালো দালাল আর খারাপ দালাল আছে। আচ্ছা, ভালো দালাল আর দালাল খারাপ দালালের ভিতরে পার্থক্য কোনটা একটু বলেন দিন। ভালো দালাল যাচাই বাছাই শেষে আটককৃত দালালদের সবাইকে সর্বোচ্চ 3 মাস কারাদণ্ড সহ বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা করেন ঢাকা জেলার সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিন জাহান। গত বছরের নভেম্বরেও এমন অভিযানে 21 জন দালালকে আটক করেছিল যৌথ বাহিনী।